আইন শৃঙ্খলা পরিস্থিতির এমনিতে একটা ভঙ্গুর অবস্থা। সেখানে এখন পুলিশ যদি দেখে যে রাস্তায় নাইমে এইভাবে মাইর খেতে হয় এখনো, তাহলে আপনি কিভাবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবেন? ইনকিলাব মঞ্চ 5 দফা দাবি দিয়েছে। তাদের 1 নম্বর দাবি হচ্ছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। একই সাথে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও শাস্তির আওতায় আনতে হবে। খুবই যৌক্তিক দাবি, যেটা ইমিরও দাবি। 90 দিনের মধ্যে বিচার করতে হবে। এবং একই সাথে আপনারা জানেন, আমি এমন দুর্ভাগা ব্যক্তি, আমার বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার নামে একটা মামলা হয়েছিল, যে মেয়েকে আমি জীবনে চিন্তাবো না। তো কাজে এরকম আমাদেরকে আবার সোশ্যালি যদি হ্যারাস করা হয়, তারও তো একটা প্রতিকার থাকা উচিত। সেই কারণে তারা বলছে মিথ্যা মামলা করলেও এটারও একটা শাস্তি পাওয়া দরকার। এটাও কিন্তু খুবই যৌক্তিক দাবি। 2 নম্বরে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। এনি কাইন্ড অফ মব জাস্টিস শুড বি স্ট্রিক্টলি প্রহিবিটেড। একেবারে শক্তভাবে এখন একটা সরকার আছে। আমরা বলেছি আগে সরকার ছিল না, সরকার রেসপন্স করতে পারে নাই বিধায় আমরা আন্দোলন করে সরকারকে রেসপন্স করিয়েছি। 32 নম্বরে যে জনতার ক্ষোভ আপনারা দেখেছিলেন, এটাকে আবার আমরা একটা মব জাস্টিস হিসেবে ধরতে পারি না। এখানে জনগণের ঘৃণার ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, যে রাজনৈতিক যে কাল তারা নির্মাণ করতে চেয়েছিলেন শেখ মুজিবকে কেন্দ্র করে। অবশ্যই শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের ইতিহাসেও অবদান আছে, আবার তার ঘৃণিত কর্মকাণ্ডের জন্য তিনি নিন্দিত হয়েছেন। বোথ সাইড আছে। সেখানে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, যে মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতোত্তর একটা ইউনাইটেড বাংলাদেশ গড়বেন সকলকে নিয়ে, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বিভাজিত করে ইন্ডিয়ান হেজিমনি তৈরি করে এখানে একটা বাকশাল কায়েম করেছিলেন, যার ফল এই 75-এর ঘটনা আপনারা দেখেছেন। তো সেক্ষেত্রে মব তৈরি করে যদি রাষ্ট্রকে আমরা অকার্যকর করে দিতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল আমরা দুর্বল করে দিতে চাই, একজন পুলিশকে এইভাবে আমি দেখেছি। এটা আমি প্রকৃত ঘটনাটি এখনো ডিটেলস আমি জানি না, যেইটুকু দেখেছি সেইটুকুতে আমি এটা সমর্থন করতে পারি না। আপনি এইভাবে যদি আইন শৃঙ্খলা বাহিনী এমনিতেই ট্রমাটাইজ, বিকজ তাদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে জনগণের বিরুদ্ধে, সমস্ত বাহিনীর সদস্যরা তো এখানে স্বতঃস্ফূর্তভাবে এই কাজে লিপ্ত হয় নাই। তাদের সিনিয়র অনেকে, এই হারুনের মতো, কাফির মতো, এই বেনজিরের মতো, হাবিব ডিএমপির কমিশনার যারা ছিল, এরকম কতিপয় কালপ্রিট তারা ব্যবহার করে পুরো প্রশাসনকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন। সেই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমনিতে একটা ভঙ্গুর অবস্থা। সেখানে এখন পুলিশ যদি দেখে যে রাস্তায় নাইমে এইভাবে মাইর খেতে হয় এখনো, তাহলে আপনি কিভাবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবেন? যদিও এই কথাটা অনেকে ভাববে সরকারের দালালি করে। না ভাই, আমি সরকারের পার্ট না, সরকারের কাছ থেকে কোনো সুবিধা ভুগিয়ে ব্যক্তি না। আমরা সরকারের অনেক বিষয়ে প্রতিবাদ করি, তীব্র সমালোচনা করি, কিন্তু আমরা ওই যে বলছি, ওই দায়বদ্ধতার জায়গাটা আমরা ফিল করি যে এত রক্ত প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। সেই কারণে আমরা বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নিয়ন্ত্রণে আনতে হবে। তো 2 নম্বরে এই দাবি অবশ্যই যৌক্তিক, যে যারা এই পুলিশের উপরে আক্রমণ করেছে, এবং সেখানে আমি একই সাথে এটাও বলবো, পুলিশও যদি অতি উৎসাহী হয়ে কোনো নারীর গায়ে হাত দিয়ে থাকে, কাউকে আক্রমণ করে আগে অতি উৎসাহী হয়ে, সেটারও বিচার হতে হবে, একটা নিরপেক্ষ তদন্ত হবে।